কলকাতায় দূষণের মাত্রা অনেকটাই কম। কলকাতায় এখনো নিরাপদের তালিকায়। মুম্বাই, দিল্লি, লখনৌ, পাটনা, আহমেদাবাদের তুলনায় কলকাতার দূষণ কম। বিকেল 4টে পর্যন্ত কলকাতার দূষণ ছবি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সমীক্ষায় তথ্য। কালীপুজোর সন্ধ্যায় শহরের দূষণ মাত্রা পরীক্ষায় রাস্তায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা। দূষণের নজরদারিতে পর্ষদের চালু কন্ট্রোল রুম। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং অন্যান্য যত ধরনের সংস্থা আছে সবার সাথে একসাথে হাতে হাত মিলিয়ে ক্রমাগত চেষ্টা করি যাতে দূষণের মাত্রাটা কম থাকে। যে কলকাতার দূষণের মাত্রা অন্যান্য সব বড় শহরের তুলনায় অনেকটা ভালো আছে। হ্যাঁ, বিশেষ করে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আজকে বিকেলে 300 ছাড়িয়ে গেছে। এমনকি সমুদ্রের পাশে অবস্থিত হওয়ার পরেও মুম্বাই কলকাতার থেকে আজকে খারাপ। ফলে কলকাতা কিন্তু আপেক্ষিকভাবে আজকে অনেক নিরাপদ আছে। কিন্তু কালীপুজো ও দীপাবলির জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যে কন্ট্রোল রুমের ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই রাজ্যের কোন এলাকায় কোথায় কত এয়ার পলিউশন রয়েছে অর্থাৎ বায়ু দূষণ, কোথায় কত শব্দ দূষণ রয়েছে, সঙ্গে সঙ্গে সেই জায়গা বা সেই মাত্রা দেখতে পাচ্ছেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা। আজকে কিন্তু কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যে পরিসংখ্যান প্রকাশ করেছে বিকেল 4টে পর্যন্ত বুলেটিন, সেখানে কলকাতার দূষণ সব থেকে কম রয়েছে। কলকাতার দূষণের মাত্রা অন্যান্য সব বড় শহরের তুলনায় অনেকটা ভালো আছে। হ্যাঁ, বিশেষ করে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আজকে বিকেলে 300 ছাড়িয়ে গেছে। এমনকি সমুদ্রের পাশে অবস্থিত হওয়ার পরেও মুম্বাই কলকাতার থেকে আজকে খারাপ। ফলে কলকাতা কিন্তু আপেক্ষিকভাবে আজকে অনেক নিরাপদ আছে। অন্যান্য শহরগুলির তুলনায় অনেকটাই সেফ রয়েছে তেমন বলছেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র। ক্যামেরা খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।